আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে অক্টাল সংখ্যাতে দশমিক সংখ্যা খুব সহজে কিভাবে নির্ণয় করা যায় তা আলোচনা করব। যেমন এখানে একটি এই যে 1 3 5 6 1356 এই সংখ্যাটি 8 ভিত্তিক অক্টাল সংখ্যাটা দশমিক কিভাবে করব, তাই না? যাই সমাধানের চেষ্টা করি, সহজভাবে আমি আলোচনা করব। অক্টাল থেকে দশমিক করার জন্য এখানে অক্টালের যে ডিজিট গুলো রয়েছে প্রত্যেকটা ডিজিটকে এই বেস দ্বারা গুণ করতে হবে। অক্টাল সংখ্যার বেজ 8 দ্বারা গুণ করব। যেমন এই 1 লিখবো, 1 কে 8 দ্বারা গুণ করব, প্লাস 3 কে 8 দ্বারা গুণ করব, প্লাস 5 কে 8 দ্বারা গুণ করব, প্লাস এই 6 কেও 8 দ্বারা গুণ করব। বেজ দিয়ে ভিত্তি দ্বারা প্রত্যেকটাকে গুণ করলাম। এরপরে পাওয়ার লিখবো, এখান থেকে প্রত্যেকটা 8 এর উপরে, এটি যেহেতু পূর্ণ সংখ্যা এদিক থেকে এদিকে লিখবো। এই 8 এর উপরে পাওয়ার হিসেবে 0, এখানে 1 2 3। এবার সরল করব। 8 কে পাওয়ার 3 করলে হবে কত? মনে হয় 512 হয়, তাকে 1 দিয়ে গুণ করলে 512। 8 কে পাওয়ার 2 করলে 28টা 64, তাকে 3 দিয়ে গুণ করলে এই 192। 8 কে পাওয়ার 1 করলে হবে 8, তাকে 5 দিয়ে গুণ করলে 5 40। 8 কে পাওয়ার 0 করলে 1, তাকে 6 দিয়ে গুণ করলে 6। এবারে সবগুলি যোগ করে আমরা যেটি পাবো 750। এটি দশমিক সংখ্যা, তাই ভিত্তি 10 লিখেছি। এবার আমরা একটা পয়েন্ট যুক্ত সংখ্যা দেখব। এই যে এটা রেডিক্স পয়েন্ট যুক্ত ভগ্নাংশ সংখ্যা। পয়েন্ট যুক্ত এই পয়েন্টের পরের যেগুলি আছে এগুলোকেও 8 দ্বারা গুণ করব, কিন্তু একটু পাওয়ার লেখার সময় একটু পার্থক্য রয়েছে। যাই এটা সমাধান করার চেষ্টা করি। যে প্রথমে কি করব, এই পয়েন্টের পরে যেগুলি আছে এখান থেকে নেওয়া শুরু করব। 5 কে 8 দ্বারা গুণ করব, যোগ 0 কে 8 দ্বারা গুণ করব, যোগ 7 কেও 8 দ্বারা গুণ করব। এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে যে পয়েন্ট ছিল, পয়েন্টটা কেন লিখলাম না? পয়েন্ট লেখার দরকার নেই, কারণ আমরা যখন এখান থেকে মাইনাস পাওয়ার লিখবো কিন্তু তখন অটোমেটিক পয়েন্ট আসবে। যেমন পাওয়ার লেখার সময় যেহেতু পয়েন্ট যুক্ত সংখ্যা, তাই এদিক থেকে এদিকে যাবে এবং মাইনাস দিয়ে শুরু হবে, 1 থেকে শুরু হবে। যেমন এই যে -1 -2 -3। এবার সরল করব। 8 কে -1 পাওয়ার করে যা হবে তাকে 5 দিয়ে গুণ করলে এই সংখ্যাটি পাবো। 8 কে -2 পাওয়ার করে যা হবে তাকে 0 দিয়ে গুণ করলে 0 হবে। 0 দিয়ে যাই গুণ করি ফলাফল 0 হয়। প্লাস 8 কে -3 করে তাকে এই 7 দিয়ে গুণ করলে এই সংখ্যাটি পাবো। এটা অবশ্য ক্যালকুলেটরে করব আমরা, তাহলে ভুল কম হবে। এই মাইনাস পাওয়ার গুলো আমরা ক্যালকুলেটরে করব, ক্যালকুলেটর ব্যবহার করে। এবারে সবগুলো যোগ করব, যোগ করলে যে সংখ্যাটি পাবো সেটি হচ্ছে এই সংখ্যাটি, এবং এটি দশমিক সংখ্যা, তাই ভিত্তি আমরা 10 লিখেছি। আরেকটা সংখ্যা দেব, এই সংখ্যাটা পয়েন্ট, এই যে পয়েন্টের আগেও আছে পরেও আছে, তো এই ধরনের সংখ্যা কিভাবে করব, তাই না? যাই সমাধানের চেষ্টা করি। যেমন এই যে এখানে আমি লিখে নিলাম, এখানেও প্রত্যেকটাকে 2 দ্বারা 8 দ্বারা গুণ করব। এই 2 কে 8 দ্বারা গুণ করব, যোগ 0 কে 8 দ্বারা গুণ করব, যোগ এই 3 কেও 8 দ্বারা গুণ করব। এরপরে আমরা ব্র্যাকেট দিয়ে রাখবো পয়েন্টের আগের টুকু, পয়েন্ট যেখানে আছে সেখানে প্লাস দিব, দেওয়ার পরে 5 কেও 8 দ্বারা গুণ করব। ভালো করে লক্ষ্য করি, সবগুলাকে 8 দ্বারা গুণ করেছি। 2 কে 8 দ্বারা গুণ করেছি, 0 কে 8 দ্বারা গুণ করেছি, 3 কেও 8 দ্বারা গুণ করেছি, কিন্তু ওই পয়েন্টের আগের টুকু আলাদাভাবে বোঝানোর জন্য আমরা ব্র্যাকেট দিয়ে রেখেছি। এবার এই 5 কেও 8 দ্বারা গুণ করব, কিন্তু তার আগে যে পয়েন্ট যেখানে আছে সেখানে প্লাস দিব। পয়েন্ট যেখানে আছে প্লাস দিলাম, এখন এখানে মাইনাস পাওয়ার করলে অটোমেটিক পয়েন্ট চলে আসবে এমনিতেই, তাই পয়েন্ট যেখানে আছে সেখানে প্লাস দিয়ে লিখতে হবে। এবার পাওয়ার লিখব। এগুলো পূর্ণ সংখ্যা, পয়েন্টের আগের গুলি, তো এখানে 0 1 2 এইভাবে লিখবো 8 এর উপরে। আর পয়েন্টের পরে যেটা আছে 5, ওটা তো ভগ্নাংশ সংখ্যা। তো ভগ্নাংশ সংখ্যা এদিক থেকে এদিকে পাওয়ার লিখতে লিখতে যাব, -1 দিয়ে শুরু হবে, আরো যদি থাকতো -2 3 এরকম লিখতাম, যেমন পূর্বের ক্লাসে আমি দেখিয়েছি, পূর্বের অঙ্কটা আমি দেখিয়েছিলাম। এখন সরল করব। 8 কে পাওয়ার 2 করলে 28টা 64, তাকে 2 দিয়ে গুণ করলে 128। 8 কে পাওয়ার 1 করলে 8, তাকে 0 দিয়ে গুণ করলে 0। 8 কে পাওয়ার 0 করলে 1, তাকে 3 দিয়ে গুণ করলে 3। 8 কে -1 পাওয়ার করে 5 দিয়ে গুণ করলে এই সংখ্যাটি হবে। এটা অবশ্য আমরা ক্যালকুলেটর ব্যবহার করে করব, মাইনাস পাওয়ারটা। এগুলোও ক্যালকুলেটর ব্যবহার করব, তাহলে ভুল কম হবে। এবার আমরা সব যোগ করব। সব যোগ করলে আমরা পাবো এই 131.625। এটা যোগ করে এখানে লিখে পয়েন্ট দিয়ে এটুকু লিখব।
যোগটা আমরা ক্যালকুলেটরে করতে পারি, তাহলে ভুল কম হবে, ক্যালকুলেটর ব্যবহার করলে ভুল কম হবে। এইভাবে আমরা এই অক্টাল হতে দশমিক সংখ্যা রূপান্তর করতে পারি। একটি বিষয় খেয়াল রাখতে হবে, পয়েন্টের আগে যেগুলি থাকবে সেগুলিকেও 8 দ্বারা গুণ করব, পয়েন্টের পরে যেগুলি থাকবে সেগুলিকেও 8 দ্বারা গুণ করব বেস দ্বারা। কিন্তু আমাদের পাওয়ার লেখার সময় পয়েন্টের আগে যেগুলি আছে 0 1 2 এদিক থেকে লিখতে লিখতে বাম দিকে আসবো, আর পয়েন্টের পরে যতগুলি থাকবে -1 -2 -3 এইভাবে গুণ হবে। পাওয়ার লিখে তারপর সরল করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচ্য বিষয়। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।